সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন ফ্রাই রান্না করব আর এটা সম্পূর্ণ রেসিপিটা একদম আমার নিজের স্টাইল। তো চলুন শুরু করা যাক। মাখছি মাখবো, কিন্তু এবার আমি দেখেন কিভাবে আমি মাখি। আম্মা ভাগ আর সিঙ্গুনা পাল্টে পাল্টে ভাগ না মা, ভাগ ভাগ আর সিঙ্গুনা পাল্টে পাল্টে চিনে দেয় কি যায় এবার কি বেড়ে কি যায় ভাগ ভাগ না ভাগ ভাগ আর সিঙ্গ পারলে না পারলে না জীবনের জার্নি এখানে পারলে দেখেন ঘরটা এবার যাও তুমি এবারে সবটাই না দাও আর আদা রসুন না বাবা ফ্রিজে এই যে হ্যাঁ ওই যে এটা না ওইটা আদা রসুন হ্যাঁ না না ওইটা না এদিকে এসে পড়ো আমি কিন্তু সসটা দিব হ্যাঁ দাও। আমি খুলে ফেলাম। আজকে জায়ান শখ করছে মশলাটা ও মাখবে, তো আমি ওকে নিয়ে দাঁড়িয়ে গেছি এগুলো করতে। তো ফার্স্টেই আমি সস দিয়ে দিছি, এরপর আমি ঘরে যেসব স্পাইসেস থাকে সেইগুলাই, কিন্তু এক্সট্রা কোনো কিছু না। ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, হালকা একটু টেস্টিং সল্ট, লবণ, আদা রসুন এখানে আমি কম দেখাইছি। এরপর আমি আরও ব্লেন্ডার করে তাই কিন্তু পরে দিছিলাম। হ্যাঁ, এখানে অল্পই ছিল, আমার বক্সে শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি আদা রসুন একবারে কেটে একদম ডিপে ফ্রোজেন করে রাখি। যখন আমার শেষ হয়ে যায় আমি আবার ব্লেন্ডার করে নেই। তো আমার আদা রসুনটা শেষ হয়ে গেছিলো বক্সে। এরপর আমি আদা রসুনটা আবার ব্লেন্ড করে আরেকটু দিছি, কারণ আমি পরে দেখতেছিলাম যে ওখানে হচ্ছিল না, আদা রসুনটা কম হইলে মশলাটা তেমন একটা ঘন হবে না। যেহেতু আমি এখানে পেঁয়াজটা ইউজ করতেছি না, তো আমার এই গ্রেভিটা একটু ভারী হওয়ার জন্য আদা রসুনটা কিন্তু ইউজ করতে হবে। তো আমি সব মশলা টশলা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। এতক্ষণ জানি কি বলতেছিল, ওটা ভিডিওতে দেখো, লাইক করে দিবেন, লাইক আর শেয়ার সাবস্ক্রাইব সব করবেন। ভাই প্লিজ দিয়ে একটা সিলভার প্লে বাটন দিয়েছি হবে মানে নতুন করে লাগিয়ে সব কয়টা মশলা দেওয়ার পর কিন্তু আমি এখানে খুব ভালোভাবে মেখে নিছি। মুরগিটা আমি আগেই কেটে নিছিলাম যেন মুরগির ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে। আর মুরগির মাংস 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হয়, খুব বেশি ম্যারিনেট করে না রাখলেও হয়, কারণ এখনকার যে মুরগিগুলো এগুলো খুবই তাড়াতাড়ি গলে যায়। আর গরুর মাংসটা 1 থেকে 2 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখলে ভালো, ওইটার ভিতরে মশলা টশলা ভালোভাবে ঢুকে। কিন্তু মুরগির ক্ষেত্রে কি হয়, অনেক আগে থেকে মশলা মেখে রাখলে মুরগি থেকে এক্সট্রা যে পানিটা সেটা কিন্তু ছেড়ে দেয়, মশলার লবণের যে পানি ওগুলা ছেড়ে দেয়। আর মুরগির ভিতরে মশলাটা তেমন একটা ঢুকে না আমার কাছে মনে হয়। তো 10-15 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট ম্যারিনেট করে রাখলেই কিন্তু জিনিসটা ভালো হয়। আর লেবুর রস দিতে পারলে ভালো, যদি অনেকে থাকে না চিন্তা করতে পারে যে মুরগির একটা স্মেল থাকে, সেই স্মেলটা আসবে না, তারা চাইলে লেবুর রস ইউজ করতে পারেন। আর চাইলে টমেটো সসটা আর একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে অল্প একটু তেল ইউজ করছি যেন মশলাগুলো গায়ে লেগে থাকে, ছেড়ে না দেয়। তো তেলটা দেওয়ার পর সরষের তেল দিতে পারলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি এখানে সরষের তেলটা ইউজ করি নাই। তো সরষের তেল দিতে পারলে আরও বেশি ভালো হয় এটার টেস্ট। আর অনেকবার আমি আবার কি করি, পেঁয়াজটা আলাদাভাবে বেরেস্তা করে নেই, সেই বেরেস্তাগুলো আবার ব্লেন্ড করে এই সেম মশলাটার মধ্যেই
পরে দিয়ে দিলে সেটা গ্রেভিটা আরেকটু ভারী হয়, খেতে ভালো লাগে। আর আমরা হচ্ছে এই ফ্রাইটা রুটি দিয়ে খাইছিলাম। তো ভালোভাবে ম্যারিনেট করার পর 5-10 মিনিট আমি ওয়েট করছিলাম। আর মুরগির যে এক্সট্রা মশলাটা ছিল সেগুলো আমি ঝেড়ে ঝেড়ে শুধু মুরগিটা দিছিলাম। এখানে খুব বেশি মশলা আমি ইউজ করি নাই ভাজার সময়। আর মুরগিটা আমি এখানে কি করছি, বারবার আমি মানে সাইডটা চেঞ্জ করব না, ঠিক আছে, একবারে হতে দিব, সেই অনুমান করেই আমাদের উল্টানো লাগবে। না হলে কি হবে, মুরগিটা বা মানে যে একটা মচমচা ভাব আছে না, সেটা হবে না, নরম নরম হয়ে যাবে, মশলাটা লেগে থাকবে না, মশলাটা হচ্ছে ছেড়ে দিবে বারবার সাইডটা চেঞ্জ করতে থাকলে। তো এই যে দেখেন আমি কিন্তু একবারেই সাইডটা চেঞ্জ করছি অনুমান করে। এই যে এরকম ভাজা ভাজা হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে, এটা মচমচাই হবে, মশলাটা তাওয়ায় লেগে যাবে না। অনেকের ক্ষেত্রে কি হয় যে বারবার আমরা যখন সাইডটা চেঞ্জ করি তখন মশলাটা খুরচুনেই কিন্তু চলে আসে, অথবা ফ্রাই প্যানে লেগে লেগে আলাদা হয়ে যায়। তো ওইটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর তেল দেওয়ার কারণে মশলাটা মুরগির গায়ে একদম আটকায় ধরে রাখছে। তো ওই মশলাগুলোই এখানে খুবই ভালোভাবে মুরগির গায়ে লেগে লেগে ভাজা ভাজা হয়েছে। তো সেম প্রসেসেই আমাদের ভাজতে থাকতে হবে অনুমান করে, বারবার উল্টানো কিন্তু যাবে না মুরগিটা, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানেও জায়ান আমাকে হেল্প করতেছে, আমি আমাকে বলতেছিলাম চলে যাও, তেলের ছিটা আসতেছে, তেলের ছিটা এসে পুরোটা চুলার সাইড নষ্ট হয়ে যায়। এটা ঢেকে রান্না করলে ভালো, কিন্তু আমি ফার্স্টে ঢেকে দিছিলাম, তারপর যখন মুরগি থেকে অনেকগুলো পানি ছেড়ে দিছে এরপর আমি ঢাকনাটা সরাই নিছি। এরপর জায়ান অনেক জোর করতেছিল যে ও ভিডিও করে দিবে, আবার না দিলে মন খারাপ করে, তো এই কারণে একটু ওর হাতেও দিলাম। আর যখন আমার দোনো পিঠ মুরগি ভাজা হয়ে গেছে, তারপরে যে আমার এক্সট্রা যে মশলাটা আমি মুরগিটা ঝেড়ে ঝেড়ে রাখছিলাম, ওই মশলাটা মুরগি ভাজারে যে তেল আছে ওই তেলটার মধ্যে হচ্ছে আমি ভালোভাবে কষায় একদম ভাজা ভাজা করব। আর মুরগির যে মশলাগুলা ফ্রাই প্যানে লেগে পুড়ে যাচ্ছিল সেগুলা কিন্তু উঠায় নিছি, ওইগুলা সহ মশলাটা দিলে মশলাটা পোড়া পোড়া হয়ে যাবে। তো ওই পোড়া মশলাগুলো আগে উঠায় তারপরে আমি এই ভালো মশলাগুলা দিছি। এটা খুবই ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিতে হবে। চাইলে এই সময় একটু টমেটো সস, একটু সয়া সস ইউজ করা যায়, কিন্তু আমি আর করি নাই, কারণ অনেক বেশি ছিটা এসে আমার চুলা টুলা ভরে যাচ্ছিল। তো এই কারণে আমি আর সস ইউজ করি নাই, কারণ আমি তো সস টস আগেই ইউজ করছি। আর এই ঝোলটা দিয়েই কিন্তু রুটিটা খেতে অনেক মজা লাগে। এরপর চাইলে অনেকে ঘরে মেয়ো বানাইতে পারে, ওইটা দিয়েও খাওয়া যায়। এই মশলাটা দিয়ে মেয়ো দিয়ে খেতে খুব ভালো লাগে। কিন্তু মশলাটা খুবই ভালোভাবে কষায় নিতে হবে, চাইলে অল্প একটু পানি দিয়ে নেওয়া যায়। আমি এখানে খুব বেশি পানি ইউজ করি নাই, একদম কম পানি ইউজ করছি। মশলাটা খুবই ভালোভাবে ভাজা ভাজা হলে এটার মধ্যে আমি কয়লার ফ্লেভারটা দিব, আর সেটার পদ্ধতিটাও দেখাচ্ছি। ওই কয়লার ফ্লেভারটা দিলে কিন্তু একদম বারবিকিউর যে ফিলটা সেটা পাওয়া যায়। আর এই পদ্ধতিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। তো এইটা প্রপার হয়ে গেলে এই যে তেলে ভাজতেছি এর জন্য বলছি, যেটা সরষের তেলে করলে টেস্ট আরও বেশি ভালো আসে। কারণ সয়াবিন তেলে যে কোনো মুরগি বা মাছ ভাজলে টাজলে মানে বারবিকিউ করতে চাইলে সেটা সরষের তেলেই বেশি ভালো হয় সয়াবিন তেলের থেকে। হ্যাঁ, তো যারা আপনারা ট্রাই করতে চান তারা অবশ্যই সরষের তেলে ট্রাই করবেন। আমি কেন করি নাই জানি না, কিন্তু এটা সরষের তেলে করলেই বেশি মজা হয়। আর এটা কিন্তু ভুনা খিচুড়ি দিয়ে খেতে অনেক মজা লাগে। তাই তো আমার মশলা হয়ে গেছে। এরপর মশলাটা আমি মুরগির উপর ঢেলে দিছি। এরপর আমি একটা কয়লা নিছি আর ছোট্ট একটা বাটি নিছি, ওই যে খেলনার বাটি থাকে না, মেয়ে বাচ্চারা খেলে হাঁড়ি পাতিল, ওইখানেই ছোট ছোট পাতিলা পাওয়া যায়। এই পাতিলাটা নিয়ে আমি হচ্ছে এই কয়লাটা দিয়ে এটার মধ্যে অল্প একটু তেল দেওয়ার পর অনেক ধোঁয়া বের হয়, সেই ধোঁয়াটা দেওয়ার পরেই ঢাকনাটা
তাড়াতাড়ি করে লাগিয়ে দিব, আর লাগিয়ে একদম ভারী কিছু দিয়ে ওইটাকে জাতা দিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে ওইটার ভিতরে যে কয়লার ধোঁয়াটা মুরগির ভিতরে একদম পুরা ফ্লেভারটা চলে যাবে। এরপর মুরগিটা খেতে অনেক মজা লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।